আমি দিঘিরপাড় ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি জাতীয়তাবাদী দলের শামীম মোল্লা আমার ভাতিজা। উনি ইউনিয়ন সভাপতি ছিলেন, থানা কমিটিতে জেলা উপজেলা কমিটিতেও আছেন উনি। আজকে 17 বছর হয়েছে। 17 বছরে আমরা ঠিক মতো বাসায় খাইতেও পারিনি, ঘুমাইতেও পারিনি। যেমন আমি কিন্তু আসলে ব্যবসার সাথে জড়িত, রাজনীতির সাথে জড়িত। এটা হলো মানে ফ্যামিলিগত ভাবে আমরা রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমি মূলত ব্যবসা করি। এই ব্যবসায়ী থাকার সত্ত্বেও একটু শান্তিপ্রিয় মানুষ হিসাবে যতটুকু রাজনীতির মধ্যে ছিলাম, এর মধ্যে এই 17 বছরে অনেকবার পুলিশের দাওয়া খাইছি। মানে আওয়ামী লীগের যারা আছে তাদের থেকে অনেক হেনস্থ হয়েছি। যেমন শামীম মোল্লা এই পর্যন্ত হয়েছে 6 বার অ্যারেস্ট হয়েছে, 6 বারে প্রায় তো 7-8 মাস জেলও কাটছে, আর মামলার তো কোনো শেষ। এরকম আর কি দেশের মধ্যে এইরকম একটা এক্সাম্পল। এরকম এলাকার অনেকই যারা বিএনপির সাথে জড়িত ছিল বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না, তারা এই নিপীড়ন নির্যাতনের শিকার এই 17 বছর ঘিরে আসছে। এখন আর তখন যে সময় ছিল, সবই ছিল আওয়ামী লীগের, সর্বপর্যায়ে ছিল ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে বাজারে পাহারাদার পর্যন্ত এই আওয়ামী লীগের ছিল। এই তো আপনারা জানেন, সবই শিক্ষা প্রতিষ্ঠান এখানে সেখানে সবখানে তাদের। এই অবস্থার ভিতরে দেশ চলছে। এখন হয়তো বা দেশের একটা ভারসাম্য আশা করি আসবে, ইনশাল্লাহ আশা করি আমরা। যেমন এখন ছাত্র জনতার উদ্বোধনে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হয়েছে। এখন এই মুহূর্তে হয়তো বা আমরা একটু আলোর মুখ দেখতে পারবো, এটা আমরা আশা করি। তবে এখনো আমাদের ওই স্বৈরাচারী প্রেতাত্মারা এখনো এই গাছের ডালায় ডালায় ঘুরতেছে। যে কোনো সময় যে কোনো ভাবেই আমাদের একটু হেনস্থ করার জন্য, বিভিন্ন ভাবে কুৎসা রটানোর জন্য তারা পায়, তারা তাদের মধ্যে আছে। এবং তারা আওয়ামী লীগ করছে, তারাও এখন সুলুম পাল্টায় চাইতেছে যে এই বিএনপির ছত্রছায়া থেকে নিয়ে আবার কিছু একটা দুর্বলতার সুযোগ নেওয়া যায়। সেই পরিকল্পনা আমরা দেখতেছি দেশের ভিতরে এলাকা এলাকা চলতেছে। আর কিছু লোক তো আছে যারা আজকে এই রাজনীতির সাথে খুব একটা জড়িত ছিল না বা ফাঁকে ফাঁকে ছিল, কিন্তু তারাও এখন রাজনীতিতে আইসা এখন বিএনপির বিপক্ষে উঠে পড়ে লাগছে, যাতে করে বিএনপির কুৎসা লটানো যায়। বা তারাও কিছু অপকর্ম কইরা, চাঁদাবাজি কিছু অপকর্ম করে বিএনপির গায়ে চাপাইতে চাইতেছে। এই ধরনের একটু তারা দেশে আছে, এলাকায় আছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের যেই কথা, ম্যাডাম খালেদা জিয়ার একই কথা, মির্জা ফখরুল ইসলাম স্যারের সেই একই কথা। আওয়ামী লীগ সরকার যেভাবে দেশে মানে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করার কারণে তারা এখন দেশ ছাড়া হয়েছে। শুধু দেশ ছাড়া না, মানে ঘর ছাড়া না, দেশ ছাড়া হয়েছে। এইটা যেন আমাদের বিএনপিতে এটা কোনোদিনই জিয়াউর রহমানও চায় নাই, আমাদের বিএনপি কোনো লোক কর্মী নেতা কেউ চায় নাই এটা, যে এই দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা আমার পার্টি থেকে, আমাদের পার্টি থেকে, বিএনপির পার্টি থেকে কেউ করুক, কেউ কোনো সময় চায় নাই। এখনো করা স্ট্রিক্টলি তারা এটা নির্দেশ দিচ্ছে, কোনো অবস্থায় এই হাইব্রিড আইসা ঢুকবে, এই পার্টিতে ঢুকবে, ঢুকার পরে বিভিন্ন ধরনের এই উৎসাহ এবং কুপ্ররোচনা করবে তারা, এই ধরনের যাতে না করতে পারে সেই জন্য আমরাও সজাগ, এবং এটা পার্টি থেকেও সজাগ। আমাদের এই বিএনপি থেকে বিশেষ করে আপনার 31 দফা, যে 31 দফা দেওয়া হয়েছে, আমি মনে করি আমরা, এবং আমি কেন, বাংলাদেশের প্রতিটা মানুষই, দল বিদল সবাই মনে করবে যে এই 31 দফা বাস্তবায়ন যদি হয়, তাইলে এর ভিতরে যত রকমের উৎসাহ মানে শয়তান থেকে শুরু করে, যেটা একেবারে মানে সহজ ভাষায় বলতে হয়, যে এই ধরনের লোক কিন্তু এর থেকে বিতাড়িত হইতে বাধ্য হবে, এবং খারাপ ও ভালো হইতে বাধ্য হবে। আমার দিঘিরপাড় ইউনিয়নে বিশেষ করে এই আমার প্রত্যেকটা ওয়ার্ডে, যেমন আপনার 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে আমরা আলাদা আলাদা প্রত্যেক ওয়ার্ডে যাই আমরা পাবলিক নিয়ে বসছি, আমাদের কর্মীদের নিয়ে বসছি। এবং এই 31 দফা কি, এটা তো আর আসলে পাবলিক সাধারণভাবে এটা জানে না, কিন্তু এটাই আমরা বুঝাইতে চেষ্টা করছি। এই 31 দফা শুধু জনগণের জন্য, কোনো পার্টির স্বার্থে না, কারো ব্যক্তির স্বার্থে না, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। এটি আমরা বুঝাইতে চেষ্টা করছি, চাইতেছি, এবং এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে তারেক রহমানের এই নির্দেশে এবং তার নেতৃত্বে দেশ আমরা যদি পরিচালনা করতে পারি, আরো অনেক দূর আমরা চিন্তা করবো আগায় যাওয়ার জন্য। আমরা প্রতিটা মুহূর্তে এটা চিন্তা করি শেখ হাসিনার আওয়ামী লীগের মতো যেন দেশ ছেড়ে পলাইয়া যেতে না হয়। এইটি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, যে না, আমরা একেবারে একটা সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমানের নির্দেশে যেটা আমরা ইনশাল্লাহ করবো। আমাদের কর্মীদের, এই ধরনের সব কর্মীদের আমরা এই মেসেজটি দিতেই সবসময়।